জাতীয় নির্বাচন সামনে রেখে সরকারের কাছে ৪৪০ কোটি টাকা অতিরিক্ত বরাদ্দ চেয়েছে ইসি। সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপির ২ প্রকল্পের আওতায় এ অর্থ চাওয়া হয়েছে। কমিশনে দেওয়া প্রস্তাব যাচাই বাছাই শেষে সিদ্ধান্ত দেওয়ার কথা জানিয়েছে পরিকল্পনা মন্ত্রণালয়। ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচনের দিনক্ষণ ধরে প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। চলছে কর্মকর্তাদের প্রশিক্ষণ সহ নানা কর্মযজ্ঞ। গেল বছর দায়িত্ব নেওয়ার কয়েক মাসের মধ্যেই ভোটের প্রস্তুতি শুরু করে কমিশন। তখন পর্যন্ত আলোচনায় ছিল না গণভোট। একই দিনে নির্বাচন ও গণভোট করতে সরকারের নির্দেশনায় পরিধি বেড়েছে কাজের। চলতি অর্থ বছরের বাজেটে নির্বাচন কমিশনের জন্য প্রায় ৩,০০০ কোটি টাকা বরাদ্দ দিয়েছিল অন্তর্বর্তী সরকার। তবে নতুন করে আরও 450 কোটি টাকা চেয়ে পরিকল্পনা মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠিয়েছে নির্বাচন কমিশন। যা চাওয়া হয়েছে সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপির 2টি প্রকল্পের আওতায়। আগামীতে যেটা ফেব্রুয়ারিতে যে নির্বাচনের পরিকল্পনা করা হয়েছে, সেই পরিকল্পনা অনুযায়ী এদের সবাইকে আমরা অন্তর্ভুক্ত করতে পারবো, এটা একটা উচ্চাভিলাষ। তো এবং এটার সাথে যে এটা শুধু অর্থের ব্যয় না, এটার পদ্ধতিগত জটিলতা আছে, এটার আইনগত ইস্যু আছে। এই সব কিছু মোকাবেলা করে সব মানুষকে আমরা এইবারের নির্বাচনে অন্তর্ভুক্ত করতে চাই, কিন্তু এটা আমার কাছে মনে হয় এটা খুবই উচ্চাকাঙ্ক্ষা। কমিশন বলছে, নাগরিকদের নির্ভুল জাতীয় পরিচয়পত্র প্রদানের মাধ্যমে ভোট সুষ্ঠু করতে চান তারা। যে জন্য আরও অন্তত 2 বছর বাড়াতে হবে আইডিইএ প্রকল্পের মেয়াদ। তাতে লাগবে 400 কোটি টাকা। প্রবাসীদের ভোটার করার প্রকল্পেও দরকার হবে বাড়তি 40 কোটি টাকা। এর আগে কেউ তো হাতে নেয়নি প্রবাসীতে ভোটার, মানে ভোট দেওয়ার পদ্ধতিটা কেমন হবে বা ভোট দেওয়ার এগুলো তো এর আগে কোনো কমিশনই শুরু করেনি, খালি আইনের মধ্যে ঢুকাই রেখে গেছিলেন ওনারা। হয়তো সব দেশের সব মানুষকে পারবে না, একবারে ধীরে ধীরে নিশ্চয়ই এটা করবে। যদি রাষ্ট্রের এখন এত বিপুল ব্যয় হয়, যে ব্যয়টা বহন করার মতন সক্ষমতা বাংলাদেশ সরকারের এই মুহূর্তে কতটুকু আছে, সেটা নিয়ে যেহেতু প্রশ্ন আছে, আমাদের সামনে যে সময়টা আছে এবং এই মুহূর্তে যে আর্থিক সক্ষমতা আছে, দুটোকেই যদি আমরা বিবেচনা করি, যে সময় এবং সক্ষমতা, তাহলে এটা ফিজিবিলিটি যদি আমরা বিবেচনা করি, সেটা আমার কাছে যথেষ্ট যুক্তিসঙ্গত ও অবস্থাতে আমরা আছি সেটা মনে হয় না। নির্বাচন কমিশনের দেয়া প্রস্তাব যাচাই বাছাইয়ের কথা জানিয়েছে পরিকল্পনা মন্ত্রণালয়, যা চূড়ান্ত হতে পারে পিএসসির সভায়। ইমদাদ হক, চ্যানেল 24, ঢাকা।